ওয়েলকাম স্টুডেন্ট, সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলে আমি তোমাদের শান্তনু স্যার। এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 10-এর প্রান্তিক প্রকাশনীর মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ এই বইয়ের লেখক ডক্টর প্রণব চট্টোপাধ্যায়। এই বইয়ের 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই চ্যাপ্টার 39 পাতা থেকে 44 পাতা পর্যন্ত যে বিষয় আলোচনা করা আছে সেই বিষয় থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমি তোমাদের দেবো। ওকে, তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি যে প্রশ্নগুলি দেবো এই প্রশ্নগুলি তোমরা তুলে রাখবে, আর উত্তরগুলো যে আমি দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো সেগুলি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর স্টুডেন্ট, এই ভিডিও শেষে আমি কিছু ভিডিও আই বাটনে দিয়ে দেবো, সেগুলিও তোমরা দেখে নিও। ওকে, চলো ভিডিও শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন লেখো, ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে পৃথক বন বিভাগ স্থাপন করেন? ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে পৃথক বন বিভাগ স্থাপন করেন এবং কত খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন বলবৎ করে? তো এর উত্তর দেখো এখান থেকে এইটুখানি। তো লিখবে ব্রিটিশ সরকার 1864 খ্রিস্টাব্দে প্রশাসনিক স্তরে পৃথক এক বন বিভাগ স্থাপন করেন এবং 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন বলবৎ করে। ওকে, অর্থাৎ বন বিভাগ স্থাপন করেন 1864 খ্রিস্টাব্দে আর ভারতীয় অরণ্য আইন বলবৎ করে 1865 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন লেখো, ব্রিটিশ সরকার অরণ্য সম্পদকে কটি ভাগে ভাগ করেন এবং কি কি? এর উত্তর দেখো এখান থেকে এখানে। তো তুমি লিখবে ব্রিটিশ সরকার অরণ্য সম্পদকে মোটামুটি 3 ভাগে বিভক্ত করে। ওকে, 1 নম্বর হচ্ছে সংরক্ষিত অরণ্য, 2 নম্বর সুরক্ষিত অরণ্য সম্পদ আর 3 নম্বর অশ্রেণীভুক্ত অরণ্য সম্পদ। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন লেখো, ঐতিহাসিক এরিক হবসবম কোন সময়কে ইউরোপের ইতিহাসকে বিপ্লবের যুগ বলেছেন? তো এর উত্তর দেখো এইখান থেকে লিখবে, ও পাতায় আছে। তো লিখবে ঐতিহাসিক এরিক হবসবম 1789 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের ইতিহাসকে বিপ্লবের যুগ বলেছেন। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন লেখো, চুয়ার কাদের বলা হতো? চুয়ার কাদের বলা হতো? তো এর উত্তর এখান থেকে এইটুখানি লিখবে। তো এর উত্তর লিখবে কোড়া, মুন্ডারি, কুর্মি, বাগদি, মাঝি, লোধা প্রভৃতি উপজাতীয় মানুষদের সাময়িকভাবে চুয়ার বলা হতো। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন লেখো, পাইকান জমি বলতে কি বোঝো? পাইকান জমি বলতে কি বোঝো? তো এর উত্তর দেখো এখান থেকে এইটুখানি লিখে দেবে। তো লিখবে চুয়ার সম্প্রদায়ের মানুষ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়খণ্ডের ধলভূম এলাকার স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা রক্ষী হিসাবে কাজ করত। এই পাইকের কাজ করার বিনিময়ে তারা যে জমি ভোগ করত, অর্থাৎ জমিদার তাদের যে জমিতে থাকতে দিত এবং ভোগ করতে দিত সেই জমিগুলিকে বলা হয় পাইকান জমি। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেন লেখো, চুয়ার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়? এই বিদ্রোহের নেতা কে ছিল? এর উত্তর দেখো এখান থেকে এটাই হচ্ছে চুয়ার বিদ্রোহের প্রথম পর্যায়ের নেতা ছিল। ওকে, এবং সময় ছিল। এই কথাটা কি তোমাকে ঘুরিয়ে লিখতে হবে যে 1768 খ্রিস্টাব্দের চুয়ার বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহের নেতা ছিল ধলভূম অঞ্চলের রাজা জগন্নাথ সিংহ। ওকে, নেক্সট 7 নম্বর কোশ্চেন লেখো, রানী শিরোমণি কে ছিলেন? রানী শিরোমণি কে ছিলেন? তো এর উত্তর এখান থেকে এখানে লিখবে। তো লিখবে দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহের যে ঝটিকা কেন্দ্র ছিল উত্তর পশ্চিম মেদিনীপুর। ওকে, চুয়ার বিদ্রোহের প্রথম পর্যায়ে হচ্ছে জগন্নাথ মিশ্র 1768 খ্রিস্টাব্দে শুরু করেছিল এবং দ্বিতীয় পর্যায়ের যে চুয়ার বিদ্রোহটা শুরু হয়েছিল সেটা উত্তর পশ্চিম মেদিনীপুর থেকে। ওকে, এই পর্বের বিদ্রোহের মূল নেতৃত্বে ছিলেন মেদিনীপুরের কর্ণগড়ের রানী শিরোমণি। ওকে, তাহলে কি বোঝা গেল যে এই রানী শিরোমণি উত্তর পশ্চিম মেদিনীপুরের চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের উল্লেখযোগ্য নেত্রী। ওকে, নেক্সট 8 নম্বর কোশ্চেন লেখো, ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে রানী শিরোমণির জমিদারি দখল করে নেয়? এর উত্তর দেখো এখানেই আছে। তো লিখবে ব্রিটিশ সরকার 1794 খ্রিস্টাব্দে রানী শিরোমণির জমিদারি দখল করে নেয়। ওকে, নেক্সট 9 নম্বর কোশ্চেন লেখো, দ্বিতীয় পর্যায়ের চুয়ার বিদ্রোহে রানী শিরোমণির পাশে দাঁড়ান কে? দ্বিতীয় পর্যায়ে চুয়ার বিদ্রোহে রানী শিরোমণির পাশে দাঁড়ান কে? তো এর উত্তর এখান থেকে এইটুখানি। তো লিখবে দ্বিতীয় পর্যায়ের চুয়ার বিদ্রোহে মেদিনীপুরের কর্ণগড়ের রানী শিরোমণির পাশে দাঁড়ান গোবর্ধন দিকপতি নামে এক সর্দার। ওকে, নেক্সট 10 নম্বর কোশ্চেন লেখো, চুনিলাল খাঁ কে ছিলেন? চুনিলাল খাঁ কে ছিলেন? তো এর উত্তর এখানে দেখলে তুমি সহজে বুঝতে পেরে যাবে। তো তুমি গুছিয়ে লিখবে মেদিনীপুরের কর্ণগড়ের রানী শিরোমণির নায়েব ছিলেন চুনিলাল খাঁ। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন লেখো, জে.সি. প্রাইস কে ছিলেন? জে.সি. প্রাইস কে ছিলেন? তো এর উত্তর এখান থেকে দেখলেই পেয়ে যাবে। তো লিখবে মেদিনীপুরের চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের সময় সেটেলমেন্ট অফিসার ছিলেন জে.সি. প্রাইস। ওকে, নেক্সট 12 নম্বর কোশ্চেন লেখো, কোল বিদ্রোহ কবে শুরু হয়? এই বিদ্রোহের নেতা ছিলেন কারা? এর উত্তর দেখো এখান থেকে দেখতে পাচ্ছ, আর এখানে কয়েকটা নেতার নাম পাবে। তো তুমি লিখবে কোল বিদ্রোহ 1831 খ্রিস্টাব্দে শুরু হয় এবং এই বিদ্রোহের নেতা ছিলেন ঝিন্দরায় মানকি, সুই মুন্ডা, সিং রায়, বুদ্ধ ভগত ও জোয়া ভগত। ওকে, এখানে তোমাকে একটা লক্ষ্য রাখতে হবে। দেখো এই যে সুই মুন্ডা, অর্থাৎ তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে সুই মুন্ডা কে ছিলেন? তো অনেক স্টুডেন্টকে দেখা যায় যে তারা ভুল করে লিখে দেয় সুই মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা।
এটা অবশ্যই ভুল। ওকে, এই সুই মুন্ডা ছিলেন দেখো কোল বিদ্রোহের নেতা। বুদ্ধ ভগত, জোয়া ভগত, সিং রায়, জিন্দ রায়, মানকি এরা সবাই ছিল কোল বিদ্রোহের নেতা। ওকে নেক্সট 13 নম্বর কোশ্চেন লেখো, কোল বিদ্রোহের ফলে উপজাতিদের কি উপকার হয়েছিল? এর উত্তর দেখো এখান থেকে এখানে এটা হুবহু পুরো লিখে দেবে, লিখবে কোল বিদ্রোহের পরে উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড নির্দিষ্ট করে দেওয়া হয়। এই ভূখণ্ডে প্রচলিত ব্রিটিশ আইন কানুন কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ বোঝা গেল যে উপজাতিরা যে কোল বিদ্রোহ করেছিল, সেই কোল বিদ্রোহের ফলে তাদের জন্য একটা দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড নির্দিষ্ট করে দেওয়া হয় এবং সেখানে কোনো ব্রিটিশ আইন কানুন কার্যকর হবে না, এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়। ওকে, এটাই হচ্ছে কোল বিদ্রোহের ফলে উপজাতিদের উপকারিতা। ওকে নেক্সট 14 নম্বর প্রশ্ন লেখো, সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়? এই বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। দেখো এর উত্তর এখানে দেখতে পাচ্ছ সাঁওতাল বিদ্রোহ, আর এখানে কয়েকজন নেতা দেখো সিধু কানু, আর এখানে আরও অনেকজন নেতা আছে, সেই নেতার নাম তোমাকে তুলে দিতাম। তো তুমি লিখবে সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে শুরু হয়। ওকে, এই বিদ্রোহকে হুল বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহের উল্লেখযোগ্য নেতা ছিলেন সিধু ও কানু। এছাড়াও অন্যান্য নেতা ছিলেন চাঁদ, ভৈরব, বীর সিংহ, ডোমন মাঝি, কালো প্রামাণিক। ওকে নেক্সট 15 নম্বর কোশ্চেন লেখো, দামিন ই কহি কথার অর্থ কী? দামিন ই কহি কথার অর্থ কী? এর উত্তর এখানে আছে, তো লিখবে দামিন ই কহি কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ। ওকে, কারণ সাঁওতালরা জমিদারদের অত্যাচারের জন্য তাদের পুরনো ঘর বাড়ি ছেড়ে রাজমহলের পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে বসবাস করতে শুরু করে এবং সেখানেই তারা কৃষিকাজ করে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করতে শুরু করে। এই সাঁওতালরা ওই পাহাড়ি অঞ্চলের বিভিন্ন অঞ্চলগুলিকে নাম দেন দামিন ই কহি, অর্থাৎ দামিন ই কহি কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ। ওকে নেক্সট 16 নম্বর কোশ্চেন লেখো, সাঁওতালরা কেন বিদ্রোহ ঘোষণা করেছিল? সাঁওতালরা কেন বিদ্রোহ ঘোষণা করেছিল? এর উত্তর দেখো এইটুখানি 1 নম্বর অথবা 2 নম্বরের জন্য লিখতে হবে। যদি বড় কোশ্চেন দেয় তো এটা এর কারণ লিখতে হবে, সাঁওতাল বিদ্রোহের কারণ। যদি 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নে দেয় যে সাঁওতালরা কেন বিদ্রোহ ঘোষণা করেছিল, তাহলে এইটুখানি লিখবে যে স্থানীয় জমিদার, মহাজন, দুর্নীতিপরায়ণ দারোগা, নতুন রেল লাইনের ঠিকাদার, নীলকর ও ইজারাদারদের অত্যাচার, খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণের প্রচেষ্টা প্রভৃতি অসন্তোষকে কেন্দ্র করে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করেছিল। ওকে নেক্সট 17 নম্বর কোশ্চেন লেখো, সাঁওতালরা কাদের দিকু বলতো? সাঁওতালরা কাদের দিকু বলতো? তো এর উত্তর এখান থেকে এইটুকু, তো লিখবে সাঁওতালরা বহিরাগতদের দিকু বলতো। এখানে বহিরাগত অর্থাৎ বিদেশি শুধু নয়, তাদের অঞ্চলের বাইরের কোনো মানুষকেই তারা দিকু বলতো। ওকে নেক্সট 18 নম্বর কোশ্চেন লেখো, মুন্ডা বা উলগুলান বিদ্রোহ কবে শুরু হয়? এই বিদ্রোহের নেতা কে ছিল? তো এর উত্তর দেখো এইখানে পাবে এবং এখানে পাবে, তো লিখবে মুন্ডা বিদ্রোহ বা উলগুলান বিদ্রোহ 1899 খ্রিস্টাব্দে শুরু হয় এবং এই বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। ওকে নেক্সট 19 নম্বর কোশ্চেন লেখো, উলগুলান কথার অর্থ কী? উলগুলান কথার অর্থ কী? তো এখানেই আছে, এটুকুই লিখবে, লিখবে উলগুলান কথার অর্থ ভয়াবহ বিশৃঙ্খলা। কি? ভয়াবহ বিশৃঙ্খলা। ওকে নেক্সট 20 নম্বর প্রশ্ন লেখো, বনবীর গাথা গীতিকাব্য চয়ন করেন কে? বনবীর গাথা গীতিকাব্য চয়ন করেন কে? তো এর উত্তর দেখো এইখান থেকে এইটুখানি লিখবে, লিখবে বনবীর গাথা গীতিকাব্যটি চয়ন করেন লোকনাথ দত্ত। ওকে 21 নম্বর কোশ্চেন লেখো, কত খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার মৃত্যু হয়? কত খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার মৃত্যু হয়? তো এর উত্তর লিখবে দেখো এখান থেকেই, লিখবে 1900 খ্রিস্টাব্দের জুন মাসে বিরসা মুন্ডার মৃত্যু হয় বা দেহাবসান ঘটে। ওকে নেক্সট 22 নম্বর প্রশ্ন লেখো, রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়? এই বিদ্রোহের নেতা ছিলেন কারা? এর উত্তর দেখো এখানে দেখতে পাবে এবং এখানে বিভিন্ন নেতার নাম পাবে। তো তুমি লিখবে রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে শুরু হয় এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দীরজি নারায়ণ এবং নুরুল উদ্দিন। ওকে নেক্সট 23 নম্বর প্রশ্ন লেখো, দেবী সিং কে ছিলেন? দেবী সিং কে ছিলেন? তো এর উত্তর লিখবে এখান থেকে দেখো এইখানে তুমি পেয়ে যাচ্ছ, তো এটাকে তুমি গুছিয়ে লিখবে 1783 খ্রিস্টাব্দের উত্তর বাংলার রংপুরের রাজস্ব ইজারাদার ছিলেন দেবী সিং। ওকে, ইনি একজন স্বৈরাচারী ও অত্যাচারী ছিলেন। ওকে নেক্সট 24 নম্বর কোশ্চেন লেখো, গুডল্যান্ড কে ছিলেন? গুডল্যান্ড কে ছিলেন? তো এর উত্তর এখান থেকে এইটুখানি পড়লে তুমি পেয়ে যাবে, কিন্তু গুছিয়ে লিখবে গুডল্যান্ড ছিলেন রংপুরের কালেক্টর, যিনি কোম্পানির সেনা নিয়ে রংপুর বিদ্রোহকে দমন করেছিলেন। ওকে নেক্সট 25 নম্বর কোশ্চেন লেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী উপন্যাসটি কিসের প্রেক্ষাপটে লিখিত? এর উত্তর দেখো এখান থেকেই দেখে থাকবে, তো লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী উপন্যাসটি রংপুর বিদ্রোহের প্রেক্ষাপটে লিখিত। ওকে, এই দেবী চৌধুরানী অর্থাৎ দেখো এই দেবী সিংহের কথাই বোঝানো হয়েছে। ওকে নেক্সট 26 নম্বর কোশ্চেন লেখো, ভিল বিদ্রোহ কবে শুরু হয়? ভিল বিদ্রোহ কবে শুরু হয়? তো এর উত্তর এখানেই আছে, তো লিখবে ভিল বিদ্রোহ 1819 খ্রিস্টাব্দে শুরু হয়। ওকে নেক্সট 27 নম্বর কোশ্চেন লেখো, ব্রিটিশরা খানদেশ অঞ্চল কবে অধিকার করে? ব্রিটিশরা খানদেশ অঞ্চল কবে অধিকার করে? তো এর উত্তর এখান থেকে এইটুখানি, লিখবে ব্রিটিশ সরকার ভিল উপজাতিদের খানদেশ অঞ্চল 1818 খ্রিস্টাব্দে অধিকার করে নেন। ওকে নেক্সট 28 নম্বর কোশ্চেন লেখো, ভিল উপজাতিরা কোন কোন অঞ্চলে ভিল বিদ্রোহ শুরু করে?
তো এর উত্তর দেখো এখান থেকে এখানে, তো লিখবে 1819 খ্রিস্টাব্দে ভিল সম্প্রদায়রা উত্তরের সাতপুরা অঞ্চলে ও দক্ষিণের সাতনামা অজন্তা অঞ্চলে বিদ্রোহ শুরু করে। ওকে, তাহলে ভিল উপজাতিরা কোথায় কোথায় বিদ্রোহ শুরু করেছিল? এই উত্তরের সাতপুরা অঞ্চল এবং দক্ষিণের সাতনামা অজন্তা অঞ্চলে এই ভিল বিদ্রোহ শুরু করেছিল। ওকে, নেক্সট 29 নম্বর কোশ্চেন লেখো, ভিল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কারা? তো এর উত্তর দেখো এখানেই আছে, তো লিখবে ভিল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন চিল নায়েক ও শিবরাম, চিল নায়েক ও শিবরাম প্রমুখ। ওকে, নেক্সট 30 নম্বর কোশ্চেন লেখো, ভিল বিদ্রোহকে পরিপূর্ণভাবে দমন করেন কে? ভিল বিদ্রোহকে পরিপূর্ণভাবে দমন করেন কে? তো এর উত্তর এখান থেকে এইটুখানি লিখে দেবে। তো লিখবে 1827 খ্রিস্টাব্দে কর্নেল আউটরাম ভিল বিদ্রোহকে পরিপূর্ণভাবে দমন করেন। ওকে, তো স্টুডেন্ট আজ আমার ভিডিও এটুকুই থাক। এই 30টা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে রিভাইজ দিয়ে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আই বাটনের যে ভিডিওগুলি দিলাম এই ভিডিওগুলো তোমরা দেখে নিও। পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। ধন্যবাদ।